দেশের মানুষকে বুঝতে তিনি ভুল করেছেন, যাচাই বাছাই করতে তিনি ভুল করেছিলেন। এই জন্যই উনি মনে করেছেন যে 3টা নির্বাচন তো পার করেছে, আমি তো বিএনপিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কত হাজার হাজার গ্রেপ্তার নির্বাচনের সময়, কতজনকে গুলি করে হত্যা, 28 অক্টোবরের দিন 20 জনকে সারা দেশে তারা হত্যা করেছে। শেখ হাসিনা মনে করেছে তিনি বাংলাদেশকে একেবারে চিরদিনের জন্য তিনি তার জমিদারি বানিয়ে ফেলেছে। এটা একবারে আমমুক্তার নামা দিয়ে বাংলাদেশ তার করা হয়েছে, একেবারেই পৈতৃক সম্পত্তি, বাপদাদার সম্পত্তি। কিন্তু ওনার ধারণা ছিল না যে এই দেশ পাকিস্তান হওয়ার 3-4 বছরের মধ্যে বাংলা ভাষার জন্য নিজেরা জীবন দিয়ে বাধ্য করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা। শেখ হাসিনা ভুলে গেছিলেন যে 30 লক্ষ লোক জীবন দিতে পারে অকাতরে। শেখ হাসিনা এটাও ভুলে গেছিলেন যে শিশু বাচ্চারাও জীবন দিয়ে একজন নর পশু স্বৈরাচারী দানবকে দাঁড়াতে পারে। এইটা যদি বুঝতেন তাহলে দেশের এই ক্ষতি হতো। পদ্মা সেতু বানিয়েছেন, অনেক টাকা বিদেশে পাচার করেছে, ফ্লাইওভার, মেট্রো রেল, উনি দেখছেন শুধু টাকা আর টাকা। পুকুর চুরি নয়, নদী চুরি নয়, একেবারে সাগর চুরি, মানে কি মহাসাগর চুরি করার পরেও শেখ হাসিনা দেখছেন তিনি টিকে আছেন। তবে আর তার কোন প্রতিদ্বন্দ্বী নেই। এখন ভারতে গিয়ে উনার কি সেই উপলব্ধি হচ্ছে? তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে, জনগণের মানুষের বাইরে গেলে, এটা তো অল্প স্বল্প মানুষ নয়, 18 কোটি দেশের মানুষ এইখানে গণতন্ত্র হত্যা করে, ভিন্ন মতকে দমন করে, এইখানে গণতন্ত্রকামী মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না। বাংলার মাটি এত সোজা নয় যে তিনি। তাই বন্ধুরা আমার, আমি শুধুমাত্র আপনাদের সামনে বলতে চাই, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তাদেরকে বলে রাখি, আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, বাংলাদেশকে অস্থিতিশীল যদি করতে চান, তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না। বাংলাদেশ সিকিমও নয়, ভুটানও নয়, 18 কোটি দেশের মানুষ। এইটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ স্থিতিশীল হবে না। আপনারা কিসের আলোচনা দিচ্ছেন? এগুলো কি কথা বলছেন? বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি। এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে, কাকে নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা জানে, সেই অধিকারে তারা বিশ্বাসী। অন্য কোনো দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না। তাদের অত্যন্ত মনোযন্ত্রণা, তাদের অত্যন্ত মন খারাপ যে শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে পারেননি। আপনারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না, যে জনগণের ভোটকে হরণ করে, যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না, জোর করে সকালের ভোট সন্ধ্যার মধ্যে তারা একতরফা ঘোষণা করে, এই ধরনের একজন দুরাচারী, এই ধরনের একজন গণ দুশ্মন, তাকে কি করে আপনারা সমর্থন করে? এইটা আজকে বাংলাদেশ না, আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন।